এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ তকরির নিয়ে আসতেছেন এশিয়া বিখ্যাত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সুযোগ্য সম্মানিত ফকিহ হাজা হালু শাহ জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেম দ্বীন শাইখ আহলে সুন্নাত হযরত আল্লামা আলহাজ জনাব মাওলানা মুফতি আবুল হাসান মোহাম্মদ উমাইর রজবী মাদ্দাজিল্লাহ আলী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মানবতার ধর্ম যে ইসলাম, এটা ব্যাপকভাবে প্রকাশ করে দিয়েছেন খাজায়ে খাজাগা, বান্দা নওয়াজ, গরিবে নওয়াজ, সুলতানুল হিন্দ, খাজা মাইনুল মিল্লতে ওয়াদ্দীন, মাইনুদ্দিন হাসান সঞ্জরি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিন্দুস্তানে যখন মুসলমান নামে মাত্র ছিল, সে অখণ্ড ভারতবর্ষে ইসলাম প্রচার করে মানবতা কাকে বলে এটা প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। একটু বড় আওয়াজে বলুন মারহাবা। যার লকব হয়ে গেছে গরিবে নওয়াজ। ওনার কাজ কি? গরিবের নওয়াজি করা। উনি আসলে বাস্তব গরিব দরদি। যারা সমস্যায় পড়ে ওনার কাছে যায়, সমাধান ছাড়া ফিরে আসে না। কথা বলুন ঠিক না? গরিব নওয়াজের জীবনটা আমরা দেখলেই ইসলাম কাকে বলে আমরা দেখতে পাই। সেজন্য এক কবি বলে, মেরে দিল মে খাজা, निगाहों में ख्वाजा, मेरे दिल में ख्वाजा, निगाहों में ख्वाजा, कि आशिक के हर हर सदाओं में ख्वाजा, कि आशिक के हर हर सदाओं में ख्वाजा, वो बेरोज़गारों को देते हैं रोजी। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। वो बेरोज़गारों को देते हैं रोजी, वो बेरोज़गारों को देते हैं रोजी, दिखाते हैं ख्वाजा गरीब नवाजी, गरीब नवाजी, दिखाते हैं ख्वाजा। একটু সবাই একসাথে, दिखाते हैं ख्वाजा, दिखाते हैं ख्वाजा गरीब नवाजी, दिखाते हैं ख्वाजा गरीब नवाजी, गरीब नवाजी, वो बेरोज़गारों को देते हैं रोजी, वो बेरोज़गारों को देते हैं रोजी, वो बेरोज़गारों को देते हैं रोजी, दिखाते हैं ख्वाजा, दिखाते हैं ख्वाजा गरीब नवाजी। আল্লাহ গরিব নওয়াজের এই আদর্শবাহী হওয়ার তৌফিক দান করুন। এটাই আমার বিষয়। আল্লাহ পাক আমাদের সবাইকে যা শুনেছি এবং যা শুনবো সেই মোতাবেক বাকি জীবন গঠন করার তৌফিক দান করুক। একটু মোহব্বতের আওয়াজে বলুন না আমিন। মানবতা কাকে বলে? আল্লাহ এটা প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য আমাদের নবীজিকে পাঠিয়েছেন শিক্ষক হিসেবে। কথা বলুন ঠিক না? আমার নবীজি কি ছিলেন? শিক্ষক। মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন,
সমাজ জীবন, এমনকি রাষ্ট্রীয় জীবন কিভাবে গঠন করা দরকার আল্লাহ আমাদের নবীর মাধ্যমে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। আমার নবীজিকে আল্লাহ একেবারে ওদিকে কর্মচারীও বানাবার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা দেওয়া, কর্মচারীরা যাতে নবীর জীবন থেকে শিক্ষা নিতে পারে। এদিকে আবার রাষ্ট্রপ্রধানও বানালেন। কেন? রাষ্ট্রপ্রধান পর্যন্ত যাতে আমার নবীজি প্র্যাকটিক্যাল জীবন থেকে শিক্ষা নিতে পারে। আচ্ছা, মানুষ একজন উপরে উঠেছেন, আমরা উপরেরটা দেখব না নিচেরটা দেখব? একজন মাস্টার্স পাস করেছেন, উনি কি প্রাইমারি ছাড়া মাস্টার্স পাস করে? আমি যদি বলি উনি প্রাইমারি পাস, এটা কি ওনার শান? হ্যাঁ, যেটা উপরেরটা সেটাই বলতে হবে। আমাদের দেশে কিছু বান্দারা ওই নিচেরটা দেখে দেখে নবীকে রাখাল বলতে চায়, কাউবয় বলতে চায়। একটু জোরে বলেন না। এটা দেখবো না উপরেরটা? উপরে কোথায়? মুফতি আহমদ ইয়ার খান নাইমি বদায়ুনি আশরাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যিনি হালিমাতুস সাদিয়ার ঘরে ওনার ভাই বোনদের সাথে সঙ্গী দিয়েছেন, ছাগল চড়াতে গিয়েছিলেন, তুমি এটা দেখো, ওই ছাগল যিনি চড়াতে গিয়েছিলেন উনি আরশে আজমে গেছেন। আরশে আজমে আরেকজন যান নাই, উনি গিয়েছেন। তো তুমি উপরেরটা না দেখে নিচেরটা দেখছো কেন? এরা আসলে নিচের মানুষ। নিচে মানি আসফালুস সাফিলিন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কথা বলুন ঠিক না? মুনাফিকের ঠিকানা কোথায়? আর জান্নাত, জান্নাতীদের ঠিকানা, ঈমানদারের ঠিকানা। আর আমরা সবাই কি উপরেরটা দেখি না নিচেরটা দেখি? উনি বলেন, বকরিয়াं जिसने चढ़ाई थी हलीमा तेरी, बकरियां जिसने चढ़ाई थी हलीमा तेरी, अर्श पे वही गया, अर्श पे वही गया था, मुझे मालूम न था, हस्बे रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी, नूरे मोहम्मद। बकरियां जिसने चढ़ाई थी हलीमा तेरी, अर्श पे वही गया, अर्श पे वही गया था, मुझे मालूम न था, हस्बे रब्बी। আমরা নবীজির শান কি নিচেরটা দেখবো না উপরেরটা? ওটা করাইলেন শিক্ষার জন্য। কথা বলুন ঠিক না? এটা বলার জন্য নয়। আজকে অন্তরে যার যেটা আছে এটা মুখ দিয়ে বের করে দিচ্ছে। দুশ্মনী থাকলে দুশ্মনীটা বের করে দেই, মোহব্বত থাকলে মোহব্বতটা বের করে। কথা বলুন ঠিক না? সুন্নি ওলামাই কেরামের মুখ দিয়ে কোনটা বের হয়? মোহাব্বতের। আর বিপরীত বান্দাদের মুখ দিয়ে দুশ্মনী, বিদ্বেষী। কথা বলুন ঠিক না? আল্লাহ সবাইকে এই বিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করুন। কে দিয়েছেন শিক্ষার জন্য। দেখেন, আমি হাদিসে পাক তেলাওয়াত করছি, যে হাদিস কানা মুসলিম শরীফের মধ্যে 2564 নম্বর হাদিস, তিরমিজি শরীফের মধ্যে দেখেন 1927 নম্বর হাদিস। সিহাসিত্তার দুইটা কিতাবে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, قال قال رسول الله, বড় করে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিমি লা ইয়াখুনুহু ওয়া লা ইউকাযযিবুহু
ওয়ালা ইয়াগজুলুহু কুল্লু মুসলিমিন আলাল মুসলিমি হারামুন ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু আত-তাকওয়া হা হুনা বিহাসবি আমরি মিনাস। আমার নবীজি কি বললেন? আমার উম্মত শুনো শুনো, এক মুসলমান অপর মুসলমানের ভাই, কোন মুসলমান অপর মুসলমানের খেয়ানত করতে পারে না, কোন ধরনের খেয়ানতি ধোঁকাবাজি করতে পারে না, খেয়ানতি করতে পারে না। ওয়ালা ইউকাযযিবুহু, কোন মুসলমান অপর মুসলমানকে মিথ্যুক বলতে পারে না। ওয়ালা ইয়াহজুলুহু, এক মুসলমান অপর মুসলমানকে লাঞ্ছিত করতে পারে না। এক মুসলমানের উপর অপর মুসলমানের হক রয়েছে। প্রত্যেকটা মুসলমানের উচিত আরেকজন মুসলমানের সম্মানের দিকে লক্ষ্য করা, সম্পদ হেফাজত করা, এমনকি রক্তকে হেফাজত করা। একজন মুসলমান কখনো অন্যজনের রক্ত প্রবাহিত করতে পারে না, মারতে পারে না, কষ্ট দিতে পারে না, বেজ্জত করতে পারে না। এই আরেকজন মুসলমানের হেফাজতের দায়িত্ব অন্য মুসলমানের উপর। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু মুসলমান এমনও আছে যারা ইসলামী ব্যানার নেই আর মসজিদের খতিব গুলাকে বের করে, কথা বলুন ঠিক না, লাঞ্ছিত করে, যাদেরকে মানুষ ভয় পায়। নাম ইসলাম, কাজ হলো শয়তানের, কথা বলুন ঠিক না। সেজন্য আমাদের ইসলামের মধ্যে মানবতা কি? মানবতার এক নম্বর, অপর কোন বান্দা আমার হাত থেকে কষ্ট যাতে না পায়, আমার মুখ দিয়ে কষ্ট যাতে না পায়, সব সময় হাত এবং মুখ দিয়ে অন্যজনকে আমি নিরাপদে রাখতে হবে, তখন আমি হব মুসলমান। কথা বলুন ঠিক না। আল্লাহ সেই বিষয়ে সকল মুসলমানকে এই বিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করুক। একটু জোরে বলি না আমিন। শুনেন আমার নবীজি কি বললেন? উম্মত শুনো, মানবতা কাকে বলে আমি শোনাই। হাদিস কানা মুত্তাফাক আলাই, বুখারী এবং মুসলিমের, বুখারী শরীফের মধ্যে 1320 নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যে 1553 নং হাদিস, তিরমিজি শরীফের মধ্যে 1383 নং হাদিস। হযরত আনাস বিন মালিক আনসারী হাদিস বর্ণনা করছেন। আনিন নবী, বড় করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা মিন মুসলিমিন ইয়াগরুসু গারসান, মা মিন মুসলিমিন ইয়াগরুসু গারসান। আবার এই হাদিস কানা আবু হুরায়রা থেকে قال মা বাইনামা রাজুলুন ইয়ামশি ফি তারিকিন ইয ওয়াজাদা গুসনা শাওকিন ফাআখরাহু ফাশাকারাল্লাহু লাহু ফাগাফারা লাহু। আমার নবীজি বললেন, উম্মত শুনো, একদিন এক বান্দা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তা দিয়ে হাঁটার সময় দেখতে পেলেন রাস্তার মধ্যে একটা কাঁটাওয়ালা ঢালি পড়ে আছে। কি ঢালি? মানুষ চলার পথে কষ্ট পাবে, কাঁটাওয়ালা ঢালি পড়ে আছে। আর ওই বান্দা দেখে মনে মনে ভাবে, এই রাস্তা তো মানুষের চলাচলের রাস্তা, এই রাস্তা দিয়ে মানুষ চলতে গেলে কাঁটা দিয়ে আঘাত পাবে, বিধায় আমি একটা কাজ করি, ঢালিটা রাস্তা থেকে সরিয়ে দিই। আমার নবীজি বলেন, মানুষ কষ্ট পাবে খেয়াল করে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসটা যখন সরাই দিলেন, আমার আল্লাহ তার অন্য আমলের দিকে দেখে নাই, এই একটা কাজের দিকে দেখে তার জীবনের গুনাহ মাফ করে আমার আল্লাহ তাকে জান্নাতের অধিবাসী বানাই দিলেন। কি বেশি বেশি বিশাল কাজ করেছেন? কি করেছেন? একটা ঢালি রাস্তায় আছে, এটাকে সরাই দিলেন।
কেন? নিয়ত কি? আল্লাহর বান্দারা চলাচলে কষ্ট পাবে, মানুষ কষ্ট পাবে, এটা খেয়াল করে রাস্তা দেখে কাঁটা যুক্ত ঢালি যখন সরিয়ে নিলেন, আমার নবীজি বলেন আমার আল্লাহ এই একটাই আমলকে দেখে জান্নাত দিয়ে দিলেন। তাহলে দেখেন মানবতা কাকে বলে। এই সামান্য একটা মানবতা দেখালেন, সেই জায়গায় আমার আল্লাহ খুশি হয়ে কি দিয়ে দিলেন? জান্নাত দিয়ে দিলেন। তাহলে আর যারা গোটা জীবন মানবতা করে, মানুষের ইহসান করে, মানুষের প্রতি ভালো আচরণ করে, আমার নবীজি এই বিষয়ে যথেষ্ট হাদিসে পাক ইরশাদ করেছেন। যেমন একটা হাদিস তিরমিজি শরীফের মধ্যে 1957 নং হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছে, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আন উনি হাদিস বর্ণনা করছেন, قال رسول الله বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদকাতুন। এ আমার উম্মত, তোমার কাছে একজন মানুষ আসছে, তুমি তার সাথে হেসে কথা বললা, কিছু দান করো নাই, তার সাথে যে একটু হেসে আনন্দের সাথে কথা বলেছো, আমার আল্লাহ তোমার আমলনামায় সদকার সওয়াব লিখে দিবে। ওই বান্দা কি সদকা করেছে? কি করেছে? আসছে, সালাম দিলেন, সালাম কালাম হলো, হাসি কথা দিলেন, তার সাথে কথা বললেন। এখন তো আমাদের দেশে অনেক আছে কথা বলতে চাই না, সালাম দিলেও উত্তর নেই না, ও ও করে, আছে কি না? মানে সালামের উত্তর দিল, এটা তার সম্মানের হানি হয়ে যায়। গরিব বান্দার সাথে কথা বলতে রাজি না, কথা বলুন ঠিক না? গরিব মানুষের সাথে কথা বললে তার সম্মান যাবে গা। অনেক এমনও বান্দা দেখেছি যারা গরিব নিকটতম আত্মীয়র পরিচয় দিচ্ছে না, দূরের আত্মীয়, ওই পয়সাওয়ালা বিদায় তাকে পরিচয় দেয়, কাছের আপন ভাই পরিচয় দিতে রাজি নাই। এরকম আছে কি না? তাহলে এটা কি আল্লাহর কাছে পছন্দনীয়? আল্লাহ কি এটা পছন্দ করবেন? এই খাসলতের কারণে হতে পারে আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে ফেলবেন। কথা বলুন ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে সেদিকে একটু লক্ষ্য রাখার তৌফিক দিক, আমিন বলেন। এই কবরস্থানে গেলে ধনী গরিব আছে, হ্যাঁ, সেখানে দুটোটা কি? এক কবি বলতেছে, महलों में रहने वाले मट्टी में सो रहे हैं। যারা বড় বড় মহলে ছিল মাটিতে শুয়ে আছে, এরকম মানুষ আপনাদের এলাকায় নাই? বিশাল টাওয়ারের মালিক জমিনে শুয়ে আছে, এরকম আছে? महलों में रहने वाले मट्टी में सो रहे हैं, शाह गदा यहाँ एक साथ सो रहे हैं, दोनों हुए बराबर, दोनों हुए बराबर, ये मौत का असर है, दोनों हुए बराबर, ये मौत का असर है, तय कर रहा है जो तू दो दिन का ये सफर है। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন ভাবে শুনবো যাতে কথাগুলো আরেকজনকে শোনাইতে পারি। আমরা সবাই রাজি আছি? আমাদের মা বোনদেরকে বলবো আপনারা একটু লক্ষ্য করুন, এমন ভাবে শুনবেন যাতে অপরকে শোনাইতে পারেন। আল্লাহ তৌফিক সবাইকে দান করুন। তাহলে একজনের সাথে হাসি খুশি কথা বললে কিসের সওয়াব? সদকা কি করতে হয়েছে? সওয়াব কে দিবেন? এরপর আমার নবীজি বললেন, ওয়া আমরুকা বিল মারুফে সাদকা, তুমি একটা ভালো কাজে আদেশ দিলা, তুমি করো নাই,
অন্যজনকে ভালো একটা কাজের জন্য বললা, নবীজি বললেন ভালো কাজে আদেশ দিলা, তুমি ভালো কাজটা না করলেও তোমার আমলনামায় আল্লাহ সাদকার সওয়াব লিখে দিবেন। ওয়া নাহিয়ুকা আনিল মুনকার, খারাপ কাজ থেকে তুমি আরেকজনকে বাধা দিলা, নিষেধ করলা, ভাই এটা করিও না, এটা ভালো না, তোমার নিষেধে সে ভালো খারাপ কাজ আর করে নাই। নবীজি বললেন তোমার যে খারাপ কাজ থেকে নিষেধ করলা, আল্লাহ তোমাকে তোমার আমলনামায় সাদকার সওয়াব লিখে দেবেন। জোরে বলুন। ওয়া ইরশাদুকার রাজুলি ফিল আরদি আরদিদ দালালা লাকা সাদাকাতুন। নবীজি বললেন একজন মানুষ এমন এক জায়গায় গেলেন, রাস্তা হারিয়ে গেলেন, রাস্তা হারিয়ে ফেলছে। বোয়ালখালীর রাস্তা খুব মারাত্মক, ভিতরে ভিতরে এমন লিঙ্ক রুট আছে, একটাতে ঢুকলে আরেকটাতে বের করে 2 ঘন্টা ঘুরলে জায়গায় ঘুরতে পারবে। এরকম অনেক সময় হয়ে গেছে। আমাদের জামের সাবেক প্রিন্সিপাল হুজুরও ওসিরুম শাহ হুজুর শেষ পর্যন্ত হক্কানি সাহেবকে ফোন দিয়ে রাতে এনে ফেলছে, রুট পাচ্ছেন না। এতগুলা লিঙ্ক রুট সব এক জায়গায় যাচ্ছে, এদিকে গেলে ওদিকে, এদিকে গেলে এদিকে, জায়গায় ঘুরতেছে। এরকম আছে কি না? আমার নবী বললেন ইরশাদুকা ইরশাদুকার রাজুলি ফিল আরদি দালালাতি লাকা সাদাকা। যে বান্দা রাস্তা পাচ্ছে না, রাস্তা চিনছে না, তুমি গিয়ে রাস্তা দেখাই দিলা, এতটুকু কাজ করার কারণে আল্লাহ তোমার আমলনামায় সাদকার সওয়াব লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম মানবতা। কিছু বান্দা কি আছে জানেন, রাস্তায় দাঁড়িয়ে আছে, আপনি কি বলছেন অমুক অমুক জায়গায় কোন দিকে, সে যেদিকে জায়গাটা না দেখে অন্যদিকে দেখাই দেয়, বলে কিছুক্ষণ ঘুরক। আছে কি না? তাহলে যেভাবে সৎকার সওয়াব ছিল, উল্টা কি গুনাহ হবে না? এটাকে তো মামুলি মনে করছে। আল্লাহর বান্দাকে শুধু শুধু কষ্ট দিচ্ছে। আল্লাহ বলেন তুমি একটু রাস্তা দেখাই দিলা, আমি সৎকার সওয়াব দিচ্ছি। আর যদি উল্টা দেখাই দাও, সওয়াবের জায়গায় উল্টাটা হবে। কথা বলুন ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন বলেন। এটা বান্দার হক নষ্ট হয়। বান্দা থেকে ক্ষমা না চাইলে আল্লাহ মাফ করবে না, মারাত্মক বিষয়। এরপর আমার নবীজি বললেন ওয়া বাসারুকার রাজুলিল রাদ্দি আল বাসার লাকা সাদাকাতুন। একজন বান্দা কম দেখে, এরকম কম দেখে বা অন্ধ মানুষ তুমি হাতে ধরে রাস্তা পার করাই দিলা, ঘরে পৌঁছাই দিলা, এতটুকু কাজ করেছো, আল্লাহ তোমার আমলনামায় সওয়াব সৎকার সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইমাতাতুকাল হাজার ওয়াশ শাওকা ওয়াল আযমানিত তারিক। উম্মত, রাস্তার মধ্যে পাথর পড়ে আছে, রাস্তার মধ্যে শৌকা পড়ে আছে, কাটা পড়ে আছে, রাস্তার মধ্যে আজম বা হাড্ডি পড়ে আছে, মানুষ কষ্ট পাবে খেয়াল করে তুমি এগুলা সরিয়ে নিলা। আমরা তো যাওয়ার পথে কিছু পড়ে থাকলো চলে যাই না, পাথর একটা পড়ে আছে, মানুষ চলার পথে অ্যাক্সিডেন্ট করতে পারে, এটা খেয়াল করে সরাই দিলা। উম্মত, হাড্ডি একটা পড়ে আছে, চলার পথে মানুষ কষ্ট পেতে পারে, এটা খেয়াল করে তুমি সরিয়ে নিলা। এটাই তোমার আমলনামায় আল্লাহ সদকার সওয়াব লিপিবদ্ধ করবেন। এটার নাম কি? মানবতা। এটার নাম কি? মানবতা। আর আমার নবী বললেন ইফরাগুকা মিন দালবিকা ফি দালবি আখিকা লাকা সাদাকাতুন। এখন বা মানুষ অত্যাধুনিক মেশিন হয়েছে, এক সময় মানুষ ক্ষেত খামার করত, কূপ থেকে পানি উঠাইতো বালতি দিয়ে। কি দিয়ে? নবীজি বললেন
তুমি বালতিটা তাকে দিয়ে দিলে না, জাস্ট তোমার বালতিটা খালি করে বলে ধরেন আপনি কিছু পানি উঠাইতে পারেন, এই বালতিটা ব্যবহারের জন্য দিয়েছেন। আমার নবীজি বললেন এতটুকুতেই আমার আল্লাহ ওই বান্দা যত পানি উঠাবেন তত পানি সদকা করলে যত সওয়াব আমার আল্লাহ ওই যিনি বালতি দিয়েছেন তার আমল নামায় তত সওয়াব লিপিবদ্ধ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো একটা সওয়াবের কাজ করলে সেটাও কিয়ামতের ময়দানে দেখা যাবে। খারাপ একটা করলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো করলে সেদিন কাজে আসবে, যাররা পরিমাণ যদি খারাপ করে সেদিন আফসোস করবে, সেটাও দেখবে ইস এটা যদি না করতাম। আল্লাহ এই আফসোসটা এখন করার তৌফিক দান করুন। কিয়ামতের ময়দানে আফসোস করলে লাভ হবে না, কারণ কিয়ামতের ময়দান এটা আমলের ময়দান না, দুনিয়া হচ্ছে আমলের ময়দান। আমার নবীজি বললেন আদ-দুনিয়া দারুল আমলি লা হিসাবা ফিহা। উম্মতি দুনিয়া হলো আমলের বাড়ি, যে যতবারই আমল করব, যে যতবারই আমল করব কেউ হিসাব নিচ্ছে না, নামাজ পড়ছেন কিনা কেউ প্রশ্ন করছে না, ভালো কয়টা ভালো কাজ করেছেন, রোজা রেখেছেন কিনা, এই করেছেন কিনা, সেই করেছেন কিনা কেউ জিজ্ঞেস করছে না। কেন? এটা শুধু আমলের বাড়ি, হিসাবের বাড়ি না। নবীজি বলেন আল আখিরাতু দারুল হিসাব, আখিরাত হলো হিসাবের বাড়ি। সেদিন দুনিয়াতে কে কি করেছি সেটার হিসাব দিতে হবে। কথা বলুন ঠিক না? লা আমলা ফিহা, সে আখিরাতে আমল করার কোন সুযোগ। আল্লাহ এই দুনিয়াকে আমাদেরকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করো। ছোট্ট হলো আমল কি ছেড়ে দিব? ছোট্ট হলো ছেড়ে দিব না, ভালো আমল। আর গুনাহের কাজ ছোট্ট করলো, ছোট্ট হলো করব না। কথা বলুন ঠিক না? গুনাহকে হালকা মনে করা ঠিক না। আল্লাহ আমাদের সবাইকে গুনাহের কাজ থেকে সব সময় দূরে থাকার তৌফিক দিক। একটু জোরে বলেন না আমিন। তাহলে দেখেন আমরা তো নিয়ত সহি করলে প্রত্যেকটা কাজে সদকা পাচ্ছি। নিয়ত যদি সহি হয় প্রতিটা কাজেই আমরা কি পাচ্ছি? সওয়াব পাচ্ছি। আল্লাহ আমাদেরকে এগুলা নিয়ে আখিরাতে যাওয়ার তৌফিক দিক। একটু জোরে বলুন না আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন আন্না রাজুলান জাআ ইলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আমাদের নবীজির কাছে আসছেন, এসে বললেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে আল্লাহর কাছে অতীব প্রিয় পছন্দনীয় মানুষকে? কি বলেছেন? আল্লাহর কাছে পছন্দনীয় মানুষকে? দুনিয়ার কারো পছন্দ হোক না হোক, কার কাছে পছন্দ হইতে হবে? সাহাবী জিজ্ঞেস করলেন আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে অতীব পছন্দনীয় মানুষকে? তখন নবীজি বলেন ফাকালা আহাব্বুন নাসি ইলাল্লাহি, আল্লাহর কাছে অতীব পছন্দনীয় মানুষ হলো আনফাহুম লিন্নাস, যে মানুষের বেশি বেশি কল্যাণময়, মানুষের ফায়দা হয়, উপকার হয়, মানুষের কল্যাণে যে বেশি কাজ করে। জোরে বলুন কার কল্যাণে? মানব কল্যাণে, মানবতা, মানব কল্যাণে যে কাজ করে আমার নবী জীবনে সেই বান্দা আল্লাহর অতীব প্রিয়। এই কয়েকদিন যাবত আপনারা এখানে যেটা করছেন এই কাজগুলো হচ্ছে আল্লাহর প্রিয়। এই কাজ যারা করে আমার আল্লাহ তাদেরকেও প্রিয় বানাই নেই। ওলিউল্লাহদের আদর্শই সেটা।
ওলিউল্লাহরা সবসময় মানুষের কল্যাণ করে। ওনারা সবসময় নিজেদের দরবারের নঙ্গরখানা খুলে রাখে। কি খানা? নঙ্গরখানা মানে রাত দিন সেখানে খানা চলে। কি চলে? খানা। যে কোনো দরবারের মধ্যে খানা খোলা। দেখেন সবসময় ফকির মিসকিনরা এখানে এসে খায়। এটা ওলিউল্লাহদের আদর্শ। এটার মধ্যে আমার আল্লাহর রহমত বেশি। মানুষকে খাওয়াইলে আল্লাহ কি হয়ে যায়? কিন্তু এখন তো কিছু বান্দা উল্টা ফতোয়া দেয়। কি বলে জানেন? বলে তোমার বাবা মারা গেছে, তোমার বাবার কবর যদি আগুন ধরে দিতে চাও মেজবানি করো। আপনারা শুনেন না মনে হয়? হ্যাঁ, কি মারাত্মক। অথচ মানুষকে খাওয়াইলে কত ফজিলত। আমি একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই হাদিস কানা তিরমিজি শরীফের মধ্যে 1984 নং হাদিসে রয়েছে। মুসনাদে আহমদের মধ্যে 1337 নং হাদিস। এগুলো সব ধারণ করা হচ্ছে, সেজন্য আমি হাদিসের নাম্বার সহ বলছি। দরকার আছে কি না? পরবর্তীতে এগুলো নিজেরা আবার অন্য কাউকে শোনাবেন, লিঙ্ক দিবেন। এখানে চিশতি টিভি সহ আরো অনেক অনলাইন দেখা যাচ্ছে। এখানে কি আরস টিভি সহ যারা এই খেদমতে আসছেন, আমি সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের নিয়ত সহি নিয়ে যদি বসেন, এগুলো সব ইবাদত। আপনারা কবরে চলে যাবেন, আপনাদের খেদমত চলবে। কথা বলুন ঠিক না? খেদমত চলবে। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন। দেখেন মাওলা আলী শের খুদা এই হাদিস বর্ণনা করেছেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه غرفا يرى ظهورها من بطونها وبطونها من ظهورها। নবীজি বললেন, উম্মত শুনো, জান্নাতের মধ্যে এমন একটা সুন্দর কামরা আছে, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এত সুন্দর কামরা আমার আল্লাহ মনি মুক্তা দিয়ে সাজিয়ে রেখেছেন। ফাকামা আরাবিয়ুন, একজন গ্রামের মানুষ দাঁড়িয়ে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের এত সুন্দর কামরা, এই কামরাটা লিমান, হুজুরটা কার জন্য? লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই কামরাটা এত সুন্দর কামরা, এটা কার জন্য আল্লাহ বানিয়েছেন? জানার দরকার আছে না? তখন আমার নবীজি বললেন, এ আমার উম্মত শুনো শুনো, কিয়ামত পর্যন্ত যারা উম্মত আসবে, পুরুষ নারী, আমি নবী সবার জন্য বলে দিলাম, ওই জান্নাতের কামরা আমার আল্লাহ কার জন্য বানালেন? 1 নাম্বার, লিমান আতাবাল কালাম, যে মানুষের সাথে সুন্দর কালাম করে, নম্র কথা বলে, সুন্দর কথা বলে, কঠোর কথা বলে না, মানুষ কষ্ট পায় এরকম কোনো কথা বলে না। 1 নম্বর, যারা মানুষের সাথে সৎ আচরণ করে, সুন্দর কথা বলে, নম্র ভাষায় কথা বলে, বিনয়ের সাথে কথা বলে। 2 নম্বর, ওয়া আতআমা তোয়ামা, যারা মানুষকে খাওয়ায়। 1 নম্বর কি? ভালো কথা, সুন্দর কথা বলে, নম্র কথা বলে। 2 নম্বর কি? মানুষকে খাওয়ায়। 3 নম্বর, ওয়া আদাম সিয়ামা, যারা শুধু রমজানে রোজা রাখে তাই না, গোটা বছর রোজা রাখে, অন্তত মাসে 3টা হলো রাখে। এইরকম রোজার মধ্যে ধারাবাহিকতা রক্ষা করে। 4 নম্বর হলো ওয়া সাল্লাল্লাহু বিল্লাইলে, যারা আল্লাহর জন্য রাতে নামাজ পড়ে। ওয়ান্নাসু নিয়াম, যখন মানুষ ঘুমায় থাকে, এই বান্দা গভীর রাতে নামাজ পড়ে। আল্লাহর ওলিদের গুণাগান বয়ান করতে গিয়ে আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাতের বেলায় রুকু সিজদা করে করে রাত কাটায়। একটু বড় আওয়াজে বলুন। আমরা তো রাত কাটাই গুনাহের কাজ করে, টিকটক দেখে,
কি থেকে? টিকটক। আর কি দেখে? ইউটিউব। বিভিন্ন কিছু অশ্লীল ভায়াপনা দেখে রাত কাটায়। আর আল্লাহর বান্দাগণ জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে রুকু সিজদা করে ইবাদত বন্দেগী করে রাত কাটায়। এক কবি শায়েরে মস্ত এটাকে এভাবে বলেছেন, এক দর্দ কমারা, এক দর্দ কমারা रोता है जब सारा आलम सोता है, जब सारा आलम सोता है। इस दर्द मोहब्बती के सदके अब जिक्र नबी होता है, अब ज़िक्र नबियों होता है। सलातुनिया और जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह, वल्लाह वही है वलीउल्लाह, जो इश्क़ नबी में रो रो कर, जो इश्क़ नबी में रो रो कर ये जान और दौलती खोता है, जब ये जान और दौलती खोता है। सलातुनिया अरे मस्त इश्क़ मोहम्मद काफी है, बेकार हमेशा रोते हो, बेकार हमेशा रोते हो, जिस दिल में न हो कुछ इश्क़ नबी, जिस दिल में न हो कुछ इश्क़ नबी, कब उससे खुदा खुशी होता है, कब उससे खुदा खुशी होता है। सलातुनिया तो কি বলতে চেয়েছিলাম, যারা মানুষকে খাওয়ায়, রাতের বেলায় নামাজ পড়ে, শুধু রমজানের রোজা না বছরের রোজা রাখে, এই সমস্ত মানুষের জন্য আল্লাহ জান্নাতের আলাদা একটা কামরা বানিয়ে রেখেছেন। আর একটু জোরে বলুন। তাহলে মানুষকে খাওয়ানো ভালো না খারাপ? এটা তো আমার আল্লাহ খুশি না বেজার? খুশি। আমি যে হাদিসটা বলতে চাইছিলাম, আমার নবীজি বলেছেন কি, আল্লাহর কাছে অতীব প্রিয় বান্দাকে যে মানুষকে মানুষের কল্যাণ করে, মানুষের লাভ করে, এমনকি সবসময় জনকল্যাণমূলক কাজ করে। জোরে বলুন। এই জনকল্যাণমূলক কাজ করার জন্য আল্লাহর বান্দাদেরকে আমার আল্লাহ জায়গায় জায়গায় ফিটিং করে রেখেছেন। এটা তাবরানী শরীফের রাওয়ায়াত। আমার নবীজি বলেন, ইন্না লিল্লাহি ইবাদা, আল্লাহর কিছু বিশেষ বান্দা আছে, ইখতাসসাহুম বিকাযায়ে হাওয়াইজিন নাস, আমার আল্লাহ এদেরকে জায়গায় জায়গায় নির্ধারণ করে রেখেছেন। মানুষ সমস্যায় পড়লে ওনাদের কাছে যাবে, ইয়াবসাউন নাসু ইলাইহিম ফি কাদায়ে হাওয়াইজিহিম, মানুষ সমস্যায় পড়লে ওনাদের কাছে গেলে ওনারা সমাধান করে দেওয়া আমার আল্লাহ ওনাদেরকে সেই দায়িত্ব দিয়েছেন। জোরে বলুন। মানুষের কল্যাণ করার জন্য দায়িত্ব দিয়েছেন আমার আল্লাহ। এরা কারা? একটু বলেন না।
আমরা সমস্যায় বললে গৌসে মাইজ ভান্ডারীর দরবারে দৌড় দিই, ঠিক না? শাহী শাহী সিরকুটের দরবারে দৌড় দিই, কথা বলুন ঠিক না? গৌসে বাকের বিভিন্ন আস্তানা শরীফ আছে কিনা, ওখানে আমরা দৌড় দিই কেন? আল্লাহ বলে ওনাদেরকে আমি আল্লাহ বানিয়েছি মানুষের কল্যাণ করার জন্য। এদেরকে বলা হয় হাজত রওয়া, এদেরকে বলা হয় মুশকিল। এখন তো বলা হয় হাজত রওয়া বলা শিরক। ওমা, আল্লাহ হাজত রওয়া বানাইছেন নি আর বান্দা বলে শিরক। কেন? ওই স্টাডি না থাকার কারণে। এটা তো সরাসরি আমার নবীজি বলেছেন, এদেরকে আমার আল্লাহ বেছে নিয়েছেন কেন? ফি কাদায়ে হাওয়াইজিন নাস, মানুষের হাওয়ায়েজ প্রয়োজন মিটাবার জন্য। ইয়াবজুন নাস ইলাইহিম ফি কাদায়ে হাওয়াইজিহিম, তাদের সমস্যায় বললে ওই বান্দাদের দরবারে দৌড়ে গেলে আল্লাহ প্রদত্ত ক্ষমতা নিয়ে ওনারা মানুষের সমাধান করে। আমার করিম নামাজ আজমির শরীফ থেকে দিল্লি যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? খাদেম আছে, গরিব নামাজের একটা খাদেম আছে। ও পথের মধ্যে কেউ কতটুকু যাওয়ার পরে গরিব নামাজের খাদেমকে একজন আটকে ফেলছে, এই তোমার থেকে পয়সা বাবু দাও। পয়সা বাবু যেগুলা বলে, আমি হুজুরের সাথে দিল্লি যাচ্ছি, এখন আমি পয়সা নিয়ে আসছি, আমি দিল্লি থেকে আসলে বড় দিব। বলে না, দিলে ছাড়বো। এই বন্দা তো হাত হালি, কিছু নাই, সমস্যা না, সমস্যা নয়। কে ধরেছে? পামানাদারে গরিব নওয়াজ সামনে গেলেন, এদিকে খাদেমকে পিছনে ধরে ফেললেন। উনি হুজুর কাড়া, হুজুর আমাকে বাঁচান, আমার তো পামানাদার ছাড়ে না। গরিব নওয়াজ আবার উল্টা আসছেন, এই আমার খাদেমকে ধরে রাখছো কেন? হুজুর সে আমার থেকে এত টিকিট টাকা নিয়েছে, এত পয়সা নিয়েছে, আমাকে দেয় নাই, আমি না দিলে ছাড়বো না। গরিব নওয়াজ বলে, ঠিক আছে আমি জিম্মাদারি নিলাম, দিল্লি থেকে আসলে বড় ব্যবস্থা হবে। বলে না, এখন দিতে হবে, এখন দিতে হবে। তো গরিব নওয়াজের হাত রুমাল একটা ছিল, রুমাল দিলেন নিক্ষেপ করে, যাও তোমার কত যা তুমি পাইবা তা না, ও রুমালের ভিতরে আছে। তো রুমালের ভিতরে কি টাকা থাকে, পয়সা থাকে? আল্লাহর বান্দারা চাইলে পারে কিনা? পারে না। যখন যারা যা চায় তা দিতে পারে, ইনারা কি নিজেদের থেকে দিবে না আল্লাহ থেকে দেয়? সেজন্য গরিব নামাজের দরবারে যারা পা যায় খালি হাতে আসে, নিয়ত সহি করে যাইতে হবে। অনেকে তো অনেক গরিব নামাজের দরবারে গেলে বলে সব পাওয়া যায়, আমি একটু যাই দেখি। পরীক্ষার জন্য গেলে হবে না, যাইতে হবে নিয়ত সহি করে। গিয়ে কি বলতে হবে? खैरात लेने आ गए मंगते तुम्हारे ख्वाजा, खैरात लेने आ गए मंगते तुम्हारे ख्वाजा, भर दीजिए दामन मुरादों से हमारे ख्वाजा, मेरे ख्वाजा पिया। बोले ना, मेरे ख्वाजा पिया। এতগুলো মানুষ মেরে খাজা পিয়া বললে তো কলবে লাগবে, কলবে তো লাগতেছে না। দেখি মোহব্বতে, মেরে খাজা পিয়া, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, खैरात लेने आ गए मंगते तुम्हारे ख्वाजा, भर दीजिए दामन मुरादों से हमारे ख्वाजा, मेरे ख्वाजा, मेरे ख्वाजा पिया, मेरे मायूस जाता ही नहीं, मायूस जाता ही नहीं कोई तुम्हारे दर से, मायूस जाता ही नहीं कोई तुम्हारे दर से,
हमको भी दे हसनैन के सदके उतारे ख्वाजा मेरे ख्वाजा पिया मेरे ख्वाजा पिया देता हूँ तुझको वास्ता गौसुल वरा का हमको आमीन बोलें ना गरीब नवाज के वास्ता दिच्छी कार गौसे पाकेर কেন গৌসে পাক গরিব নওয়াজের কি মামা মামা গরিব নওয়াজের আম্মার জেঠতো ভাই একটু জোরে বলুন না সুবহানাল্লাহ দে মিনারে ख्वाजा फिर मस्जिद नबवी की दिखला दे मीनारे ख्वाजा मेरे ख्वाजा पिया मेरे ख्वाजा पिया मेरे खैरात लेने आ गए मंगते तुम्हारे ख्वाजा भर दीजिए दामन मुरादों से हमारे ख्वाजा मेरे কি নিক্ষেপ করে দিলেন চাদর নিক্ষেপ করে বলে তুমি যা পাইবা তা নিবা সেই বন্দা চাদর গিয়ে দেখতেছে আরে অনেক লোভ সামলাইতে পারে নাই সে যা পাইতো তার চেয়ে বেশি যখন নিল তার হাত চাদর থেকে বের হয় না একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ যখন বাকিগুলো রেখে দিল তখন হাত বের হয়েছে তৎক্ষণিক সমাধান আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাঠিয়েছেন এই কল্যাণ করার জন্য একটু বড় আওয়াজে বলুন মারহাবা যে কোনো জায়গায় কোথায় কাকে দরকার এটা শেরে বাংলা রহমাতুল্লাহ দেওয়ান আজিজের মধ্যে স্পষ্ট করেছেন কোন ওলিকে আমার আল্লাহ কোন কল্যাণে পাঠাইছেন আমরা কি জানি আমরা জানি না কিন্তু শেরে বাংলা রহমাতুল্লাহ সরাসরি ওই মাজারওয়ালার থেকে জিজ্ঞেস করে 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 রেখেছেন আপনার ডিউটি কি বলে আমার ডিউটি চিকিৎসা করা কি রোগের চিকিৎসা রোগী হইলে আমার কাছে আলে সমাধান হবে ওইটা খেয়ে আরেকজন হুজুর আপনার দায়িত্ব কি বলে আমাকে একের মামলা টামলা খাইলে আমার কাছে আসলে সমাধান পাবো আরেকজনের কাছে হুজুর আপনার কি বলে মানুষ টাকা পয়সা লাগলে আমার কাছে আসবে আমি দিব এগুলা সব সমাধান কল্যাণ পরীক্ষায় পাস হচ্ছে পরীক্ষা দিচ্ছে পাশের দরকার আছে আমার কাছে আসবে ফারুর উপরে কথা বলুন ঠিক কি না জায়গায় জায়গায় ফিটিং আছে কি না কে দিয়েছেন আর এখন বান্দারা সে ওলিদের মাজার ভাঙার জন্য প্রতিযোগিতা করে যারা মাজার ভাঙে আমার আল্লাহ তাদেরকে মিসমার করে দেবে দুনিয়া বরবাদ কবর আখিরাত বরবাদ কথা বলুন ঠিক কি না এদেশে ইসলাম প্রচার করেছেন ওলিউল্লাহরা এই ওলিউল্লাহদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন মানবতার জন্য মানবতার কল্যাণের জন্য কথা বলুন ঠিক কি না ওলিউল্লাহরা সব সময় নিজের ধান্দায় থাকতেন না ওলিউল্লাহরা থাকে কার ধান্দায় পরের ধান্দায় মানুষকে কিভাবে লাভ করা যায় শাহীন শাহীর কোট দেখেন তো উনি প্রতিষ্ঠান করেছেন বাংলার জমিনে এসে কেন এখানে কি ওনার আত্মীয়স্বজন পড়ে সব আমাদের কল্যাণে আজকে জামিয়া থেকে আমরা কিছু লেখাপড়া করার পরে আপনাদেরকে কিছু শোনাবার সুযোগ পেয়েছি এটা শাহীন শাহীর কোটের অবদান এই আল্লাহর ওলিগণ জায়গায় জায়গায় এই কল্যাণগুলা করেছেন আমাদের উচিত সেই মানবতার কল্যাণ ওলিউল্লাহদের দরজ থেকে শিক্ষা নেওয়া ওলিউল্লাহরা সবসময় মানুষের কল্যাণের দরজ দেয় আল্লাহ সবাইকে সে ওলিউল্লাহর দামান ধরে রাখার তৌফিক দেখ আমিন বলেন বাতিল চেনার জন্য বেশি কঠিন বিষয় না বাতিল চেনা একেবারে সহজ যারা ওলি বিদ্বেষী এরাই বাতিল
ওলিউল্লাহর মাজার পূজারি যারা কথাই কথাই মাজার পূজারি বলে, এরা কি নাম যেটাই হোক দুনিয়াবি নাম, দুনিয়াবি নাম। তো 72 ফেরকা তো নাম তো অনেক, সব ফেরকার একটাই, সেটা হলো এরা ওলি দেখতে পারে না, ওলি বিদ্বেষী। হ্যাঁ, আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন ফাল ফারিকাতি ফারকা। ওলিউল্লাহদের তারিফ করতে গিয়ে, গুণাবলী বয়ান করতে গিয়ে আল্লাহ বলেন আমার বন্ধুরা হচ্ছেন ফরককারী, ইনাদের পক্ষে যারা থাকবে এরাই আহলে হক, ওলিউল্লাহর বিপক্ষে যারা গেছে এরাই বাতিল। আপনারা দেখবেন ইউটিউবের মধ্যে আলোচকের শেষ আছে নাকি? হ্যাঁ, অনেক বড় বড় স্কলার আছে, আধুনিক ওয়াজ করে, আধুনিক ইংলিশ মারাই, ইংলিশ মারাতে গিয়ে নবীজিকে স্টাফ বলতেছে। আমি যদি বলি হুজুর গৌসিয়া মাদ্রাসা স্টাফ, এটা কি শান না বিয়াদবি? স্টাফ কাকে বলে? হ্যাঁ, সাধারণ কর্মচারীকে বলে কি? আর নবীর শানে বলতেছে স্টাফ, ইংলিশ মারাচ্ছে। তার ইংলিশে যে ইমান গোড়া মারি দিচ্ছে খবর। এদের আলোচনা থেকে অনেক কিলোমিটার দূরে থাকবেন। আমাদের মা বোনদেরকে বলছি, হাতেতে ইউটিউব আছে, আগে যাচাই করবেন এরা ওলি ভক্ত কিনা, ওলির পক্ষে আছে কিনা। ওলির পক্ষে না থাকলে এদের আলোচনা নিজেও শুনবেন না, ছেলে মেয়েকেও শুনতে দিবেন না। কথা বলুন ঠিক কিনা? এদের আলোচনা শোনা হারাম। এদের আলোচনা কি? যতই আধুনিকতা হোক, যতই উচ্চ লেভেলের ভাষা হোক, যতই সুন্দর আলোচনা হোক, এদের আলোচনা শুনলে কোন দিকে যে ইমান চলে যাবে আপনি নিজেও টের পাবেন না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এরা বড় চালাক, এরা শ্বশুরি বাবুর কাহিনী বলে যাতে মহিলারা শুনে। এমনি সুন্দর সুন্দর ওয়াজ করে 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 এমনি মদ্যখানে একটা ডুরুজ মারি দিবে, মাজার পূজারি বলে। যাদের মুখ দিয়ে মাজারের সাথে পূজা বের হয়, তাহলে ধরে নিবেন একটি হক না বাতিল। আমার আল্লাহ খেলা একটা খেলে ফেলছে। আল্লাহ বলে মাজার, আমার ওলিদের মাজারে গেলে পূজা পূজা বলো, আর কদিন পূজা পূজা বলবে, নিজেরা গিয়ে একটু পূজা দিয়ে আসো। পোড়া মণ্ডপে ঢুকাই দিছে আমার আল্লাহ। কথা বলুন ঠিক না? কোথায় ঢুকাই দিছে? পূজা মণ্ডপে। এরা ওই বেদ পড়ে, এরা রামকৃষ্ণের ওয়াজ করে, নিজেও কান্দে, হুজুরও কান্দে। ওখানে যেতে পেরে আলহামদুলিল্লাহ বলে। এমনি তাবারুক খাই না, প্রসাদ খায়। কথা বলুন ঠিক না? এগুলা খেলা কাটটা চলে। খোদাই মায়ের, এটাকে কি বলে? खुदा जब दीन लेता है হেমাকত আহি জাতি হে। আল্লাহ যখন দিন ধর্ম উঠাই নেই তখন সে কি করে নিজে বুঝে না। এটা যে শিরিক কাজ করতেছে সে নিজেও। আল্লাহর ওলিদের মাজারে ঢুকলে শিরিক শিরিকের কথা বলে, আর আল্লাহ বলে আর কতদিন শিরিক শিরিক বলবি, নিজেরা সরাসরি করে আই। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করো। এগুলো আল্লাহ দেখানোর পরও যদি না বুঝে বদকিসমত, পুরা কুফার। কথা বলুন ঠিক না? এদেশে ওলিউল্লাহকে আমার আল্লাহ পাঠিয়েছেন মানবতার কল্যাণের জন্য। মানবতার কল্যাণ কাকে বলে ওনাদের থেকে শিখতে হবে। এবার আসুন, আমি যে হাদিসটা শোনাচ্ছিলাম, আমার নবীজি থেকে জানতে চাইলেন কি আল্লাহর কাছে অতীব প্রিয় বান্দাকে? নবীজি বলেন যিনি মানুষের কল্যাণ করে। একটু জোরে বলুন। আবার ওই সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। হুজুর, মানুষে না যে জনকল্যাণমূলক কাজ করে বুঝলাম, কাজের মধ্যে আল্লাহর কাছে কোন কাজটা বেশি প্রিয়? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে অতীব পছন্দনীয় কাজ কোনটি? তখন আমার নবীজি বললেন সুরুরুন তাদখুলুহু আলা মুসলিমিন। এই উম্মত,
একজন মানুষের মুসলমান হোক বিধর্মী হোক তার অন্তরের মধ্যে একটা আনন্দ ঢুকাই দিতে পেরেছো, তাকে কিছু দিয়েছো, অসহায়কে সহায় করেছো, কোন রুগ্ন ব্যক্তিকে চিকিৎসা দিয়েছো, এভাবে সমস্যায় কর্জ পড়েছে কর্জ আদায় করে দিয়েছো, এভাবে যত সমস্যায় পড়েছে সমাধান করে দিলে তার অন্তরের মধ্যে আনন্দ আসবে কিনা বলেন? নবীজি বললেন আল্লাহর কাছে অতীব পছন্দনীয় আমল হলো একজন অসহায়ের বান্দার কলবের মধ্যে আনন্দ সৃষ্টি করে দেওয়া। জোরে বলুন। মানুষ একজন খাইতে পারে না, ঘরে খাবার নাই, আপনি গোপনে গিয়ে তার ঘরে খাবার পৌঁছায় দিয়েছেন, সে খুশি হবে না বেজার হবে? এই বান্দাকে খুশি করছে। এদিকে আমার নবীজি বলেন এটাই আল্লাহর কাছে পছন্দনীয় আমল। একজন মানুষ চিকিৎসা করতে পারে না, আপনার 2 দিন ধরে অনেক বান্দাদের চিকিৎসা করেছেন, এরা কি খুশি হয় নাই? বলে আমরা টাউনে গিয়ে ডাক্তার দেখাইতে পারি না, টাউনের ডাক্তার এখানে এসে গেছে, আমরা খুশি হয়েছে কিনা? এটাই হলো মানবতা, মানুষের অন্তরে খুশি সৃষ্টি করে দেওয়া আমার আল্লাহর কাছে অতীব পছন্দনীয় আমল। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আমার আবার জিজ্ঞেস করলেন, তারপরে ওয়াতাকসুবান, তুমি মানুষের বিপদ থেকে ওয়াতাকসুফু আনহু কুরবাতান আও তাকদি আনহু দাইনান আও তাতরুদু আনহু জাওআন লিআন আমশি মাখিন ফি হাজাত আখি আহাব্বু ইলাল্লাহ আয়াতাকাফা ফিল মসজিদে। নবীজি বলেন কোন বান্দা মসজিদে ঢুকে ইতিকাফ করে যে সওয়াব পাবে না, একজন বান্দা ইতিকাফ থাকলেও আমার আল্লাহ তত খুশি হয় না, মানবতার কল্যাণের কাজ করলে আমার আল্লাহ তত খুশি হয়। আল্লাহর ঘরে ঢুকে আত্মীয় নাই, স্বজন নাই, কিছু নাই, বলো আল্লাহ আমি তোমার জন্য ঢুকে গেছি। কোথায়? ইতিকাফ মানে কি? এখানে কি দুনিয়ার কোনো সম্পর্ক রাখে? দুনিয়াবি কোনো কাজ করলে ইতিকাফ থাকে? ইতিকাফে ঢুকে যদি কারোর সাথে মোবাইলে আড্ডা দেই, ইতিকাফ থাকবে? আমার নবীজি বললেন কি, মসজিদে ঢুকে ইতিকাফ করে আল্লাহকে রাজি করার যে পদ্ধতি আছে, আল্লাহ ওই কাজে যে খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় আল্লাহর অসহায় বান্দাদেরকে সাহায্য করলে। আল্লাহর বান্দাদের সাহায্য করলে আমার আল্লাহ বেশি কি হয়ে যায়? খুশি হয়ে যায়। সেজন্য এরকম সংগঠনের দরকার আছে কি না? মানবতার কল্যাণের সংগঠন। মানুষ মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে পারছে না, হ্যাঁ, আপনারা সবাই মিলে সহযোগিতা করে মেয়েকে উঠাই দিলেন, ওই মেয়ের বাবা খুশি না বেজার? আল্লাহ বলেন মেয়ের বাবাকে খুশি করেছেন, মাকে খুশি করেছেন, মেয়েকে মেয়ের আত্মীয়কে খুশি করেছেন, তাই না, বরঞ্চ ওদিকে আমার মাওলা খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শফিয়িনা, আর একটু মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। और जान तुझ में आएगी बेजान पढ़ना ते नबी, जान तुझ में आएगी बेजान पढ़ना ते नबी, हक ताला खुद ही पढ़ता नाते दर्शन रसूल। अल्लाहुम्मा তো কি বলছিলাম,
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ফারুক আজম মানি যিনি সবসময় চলতেন খুব নরমাল, সাদা সিধা। উনি গোটা অর্ধজাহানের বাদশা হওয়ার পরেও চলাফেরা একেবারে কি, এই কাপড়ের মধ্যে 12টা জোড়া তালি থাকতো। এখন তো আমার কিছু ভাইরা জোড়া তালি কাপড় পরে না, আবার ওদিকে ফাটা প্যান্ট পরে কি না, এটার নাম স্টাইল বলে। কেন? ওই নায়িকা পড়ছে বিদে তাকে পড়তে হচ্ছে, গায়িকা পড়ে বিদে তাকে সে পড়ে, কোন খেলোয়াড় পড়ে বিদায় আমার ভাইয়েরা পড়ে। মনে রাখিয়েন, গায়ক নায়ক খেলোয়াড় যেখানে যাবে আপনাকেও সেখানে যেতে হবে। নবীজি বলেন আমাকে অনুসরণ করো, আমি যেখানে থাকবো তুমি সেখানে থাকতে পারবে, ঠিক না? এ কথা আমার নবীজি নিজে বলেছেন, মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীকে মহব্বত করলো, কিভাবে আমার সুন্নত আদায় করে, আমার আদর্শকে ধারণ করে আমি যেভাবে চলেছি সেভাবে চলেছে, এরকম যদি হয় কানা মাই ফিল জান্নাহ, আমার উম্মতের নারী পুরুষ আমার সাথে আমি যে জান্নাতে থাকবো ওই জান্নাতে থাকতে পারবে। উচ্চ আওয়াজে বলুন, আমরা কি সেই জান্নাতে থাকতে চাই? বলেন ইনশাআল্লাহ। আর একটু মহব্বতে কি ওই আমার ভাইরা পড়ে না, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, তাই তো মোরা, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি হযরতে আবু বকর উমর উসমান আলী, হযরতে আবু বকর অনুসরণ করি মোরা সকল সাহাবীর অনুসরণ। সুন্নি মানি সকল সাহাবীর পক্ষে থাকতে হবে, কোন এক সাহাবীর বিপক্ষে থাকলে নাম সুন্নি হলো, আসল সুন্নি নয়। এ ব্যাপারে সবাইকে একটু সতর্ক হওয়ার দরকার আছে কিনা? হযরতে আবু বকর উমর উসমান আলী অনুসরণ করি মোরা সকল সাহাবীর অনুসরণ। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি হযরতে মা ফাতেমা হাসান আর হুসাইন, হযরতে মা ফাতেমা, আরে পাক পঞ্জাতন কে মোরা, এটা ভালোবাসার আওয়াজ হই নাই, ভালোবাসার আওয়াজটা দেখি। পাক পঞ্জাতন কে মোরা, হ্যাঁ পাক পঞ্জাতন কে মোরা, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি। নবীজিকে অনুসরণ করলেই নবীজি বলে আমাকে ভালোবাসা হবে, আর আমাকে ভালোবাসলে আমি যেখানে থাকবো আমার উম্মত সেখানে থাকতে পারবে। সিদ্দিক আকবরের জীবনে খুলেন সবসময় মানব কল্যাণ, মানুষের কল্যাণ। সিদ্দিক আকবরের কাছে যত মানুষ আসতো উনি ফেরত দিতেন না। এক অন্ধ ব্যক্তি আসছে, অন্ধ ব্যক্তি এসে তালাশ উনি তো দেখতেছে না, বলে শুনেছি আবু বকর নামে একজন বান্দা নবীকে বেশি মহব্বত করে, উনি আপনাদের মধ্যে আছেন? উনি তো অন্ধ।
তো সিদ্দিক আকবর মুস্কি হাসি দিয়ে বলে, আমি আসি তো। বলে, আমি আপনার কাছে, আপনি একটু আমার কাছে আসুন না, আপনি আমার কাছে আসুন। আসার পরে উনি বললেন, হে আবু বকর, আমি পারিবারিক ভাবে অসহায়, আমার পরিবার নিয়ে সমস্যা আছি, আমার পরিবার নিয়ে বড় সমস্যা আছি, আমার কাছে এতগুলা কর্জ আছে। আমি, আপনি তো যে নবীর মোহাব্বত আপনার অন্তরে আছে, সেই নবীর দোহাই দিয়ে আপনাকে বলতে চাই, আমার কর্জগুলা কি আপনি জিম্মাদারি নিতে পারবেন? একটু মোহাব্বতে শুনুন। তো সিদ্দিক আকবর বললেন, ঠিক আছে, আপনার পাওনাদার যারা আছে এদেরকে বলে দিবেন আমার সাথে দেখা করতে, আমি আপনার কর্জ পরিশোধ করে দিব। বলে, আমার আরেকটা কথা আছে। বলে, কি কথা? বলে, আমার 3 জন মেয়ে আছে উপযুক্ত, আমি তো অন্ধ মানুষ, আমার সামর্থ্য নাই, আমার এই 3টা মেয়ের বিয়ের ব্যবস্থা করতে যদি পারতেন, ওই নবীর দোহাই দিয়ে বলছি, যার যার মহব্বত আপনার অন্তরে আছে। এই কথা বলতে সিদ্দিক আকবর বলেন, ঠিক আছে, মেয়েদের কোনো পাত্র আসলেই ওই পাত্রের পরিবার আমার কাছে পৌঁছাই দিবা, ওই মেয়ের বিবাহের ব্যবস্থাও আমি করে দেব। কয়টা গেছে? বলে, একটু দয়া করে আপনি যে নবীর মোহাম্মতে দাঁড়িয়ে রেখেছেন, আপনার দাড়িগুলো আমাকে ধরার একটা সুযোগ দেন। কার দাড়ি ধরবে? আরবের মানুষ এমন বুড়ো বাচ্চা দেখে না, দাড়ি ধরে, এটা একটা কি মোহাব্বত। রাগ করছেন না, দাড়ি ধরছে, ঠান্ডা হয়ে গেছে। হুজুর তো ছিলেন, দেখেন। তো ওই অন্ধ সাহাবী হুজুর যে নবীর মহব্বতের দাড়িগুলো রেখেছেন, আমি আপনার দাড়িগুলো ধরতে চাই। তো সিদ্দিক আকবর অন্ধ মানুষের হাত ধরে এই সিদ্দিক আকবরের দাড়ির সাথে লাগাই দিলেন। ওই অন্ধ আর দেরি করলেন না, আল্লাহকে বললেন, ও আল্লাহ, আবু বকর যে নবীর মহব্বতে দাড়ি রেখেছে, ওই দাড়ি ধরে তোমার দরবারে ফরিয়াদ করছি, আমার চোখ খুলে দাও। মুহূর্তের মধ্যে অন্ধ অন্ধ নাই, ভালো হয়ে গেছে। তো জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন আমার নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ওই অন্ধ তো শুধু নিজের জন্য চাইছে, আবু বকরের দাড়ি ধরে যদি সমস্ত অন্ধদের জন্য দোয়া করলে আমি একজন অন্ধ রাখতাম না। সিদ্দিক আকবরকে আমি এত মহব্বত করি, আপনার অনুসরণ করার কারণে, আপনাকে ভালোবাসার কারণে, একটু মহব্বতের আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ইনাদের ভিতরে সবসময় মানুষের কল্যাণ, মানুষ কোনো কিছু চাইলেই ওনারা না বলতেন না, এটাই আমার নবীজির আদর্শ। নবীজির কাছে কেউ কোনো কাজে আসলে, কোনো সমস্যা আসলে, আমার নবীজির কাছে যেটা চাইতেন আমার নবী দিয়ে দিতেন। একদিন নবীজির কাছে এক মানুষ একটা সুন্দর জুব্বা নিয়ে আসছেন, নবীজি পড়ছেন, সুন্দর লাগে। এক বান্দা, হুজুর আপনার জুব্বাটা যদি আমাকে দিতেন। অথচ আরেকজন নবীজিকে এটা কি দিয়েছেন? বকশিশ করেছেন, হেবা করেছেন, নবীজিকে উপহার দিয়েছেন। আর আমার নবীজির একটা আদতে কারিমা হলো, নবীর কাছে কেউ কিছু চাইলে নবীজি না বলতেন না। হুজুর আপনার জুব্বাটা যদি আমাকে দিতেন, তো নবীজি হুজুরে পাকে গিয়ে জুব্বাটা পাল্টিয়ে আর একটা পড়ে বলে, ধরো, দিয়ে দিলেন। সাহাবারা বলে, সাহাবারা তার প্রতি রাগ দেখাচ্ছে, কিরে তুমি জানো না নবীজির কাছে কিছু চাইলে না বলেন না, তুমি এটা কেন চাইলা? এই একজন মানুষ বড় মহব্বতে নবীজিকে উপহার দিয়েছেন, তুমি এটা চাইয়ে বসছো। আমার আলা হযরত অনুবাদ করছেন, ওয়াকায়া জোদি করম, ওয়াকায়া জোদি করম, এ শহবতিহা तेरा नहीं सुनता है नहीं
नहीं सुनता है नहीं मांगने वाला तेरा वह काया जो दिकरम একটু জোরে বলো ওই সাহাবী বললেন আয় নবী সাহাবীগণ আপনারা আমার সাথে রাগ করিয়েন না এটা আমি পড়ার জন্য আমার নবীজির থেকে নাই এটা নবীর শরীরের সাথে লেগেছে আমি চালাকি করে রেখেছি এটাকে আমি আমার কাফনের জন্য রেখে দেব আমার বিশ্বাস যে জামা নবীজির শরীরের সাথে লেগেছে এটা বড় যদি আমি কবরে যাই কবরে আমাকে আঘাত করতে পারবে না একটু জোরে বলুন নবীজি বাহরাইন থেকে মাল আসছে সাথে সাথে বন্টন করে দিতেন মানুষ খুঁজে খবর পেয়ে আসতো ইয়া রাসূলুল্লাহ শুনছি বাহরাইন থেকে মাল আসছে আমি তো কিছু পাই নাই নবীজি বলতেন সব তো বন্টন করে দিয়েছে এতক্ষণ পর আসছো কেন আচ্ছা যাও অমুকের দোকানে যাও আমার নামে তুমি বাকি নিয়ে যাও গা তোমারটা আমি পরিশোধ করে দিব না বলতেন না নবীজিকে আমার আল্লাহ পাঠিয়েছেন এই কল্যাণগুলো করার জন্য নবীজির পরবর্তী সিদ্দিক আকবর বলেন সব সময় মানুষের কল্যাণে ছিলেন কেমন এই মদিনা শরীফের মধ্যে এক বুড়ি ছিল অন্ধ বুড়ি তো সিদ্দিক আকবর প্রতিদিন ফজরের নামাজ পড়ে দেরি করতেন না ওই অন্ধ বুড়ির ঘরে গিয়ে ঘরে যা যা দরকার ছিল সিদ্দিক আকবর নিজে গিয়ে ওই বুড়ির কাজগুলা করে দিতেন বুড়ির নাস্তার পানি ব্যবস্থা সব করে দিতেন এটা গোটা আরবের মধ্যে প্রসিদ্ধ হয়ে গেছে সিদ্দিক আকবরের বুড়ির ঘরে গিয়ে প্রতিদিন খেদমত করে একদিন ফারুক আজম বলে আমি আজকে উমরের আগে এই ফারুক আজম বললে আমি আবু বকর আগে বুড়ির ঘরে গিয়ে কি করে দিব কাজ করে দিব সিদ্দিক ফারুক আজম গিয়ে বুড়ির ঘরে দেখতেছে কাজ সব গোছানো কিরে এখানে কে করেছে বলে না কিছুক্ষণ আগে হযরতে আবু বকর সিদ্দিক এসে সব গুছিয়ে ফেলছে সব সময় ওনারা এই প্রতিযোগিতায় থাকতেন আল্লাহ বলে ফাস্তাবিকুল খায়রাত তোমরা কল্যাণ কাজে প্রতিযোগিতা করো আমরা তো গুনাহের কাজে প্রতিযোগিতা করি কথা বলুন ঠিক না দেখেন না জায়গায় জায়গায় জুয়া খেলা চলে কি অনলাইনে এদিকে নাই মনে হয় আছে না অনলাইনের জুয়া খেলা চলে কি না সেই খেলাই প্রতিযোগিতা করে না কল্যাণমূলক আল্লাহ খুশি হয় মানুষের কল্যাণ হয় সেই কাজে প্রতিযোগিতা করুন দেখবেন আপনি কবরে যাবেন ঠিক আপনার আমল বন্ধ হবে না আল্লাহ সেদিকে সবাইকে লক্ষ্য রাখার তৌফিক দিক একটু জোরে বলেন না আমিন তো সিদ্দিক আকবরের কথা বললাম এবার ফারুক আজমের কথা শুন ফারুক আজম মানে যিনি আপনারা নিজেই জানেন রাতে ঘুমাইতেন না কে কাঁদতেছে কার কি সমস্যা এগুলো তদারক করতেন এমনকি কারো ঘরে কিছু না থাকলে বাইতুল মাল থেকে এসে নিজে কুলি সেজে ঘরে ঘরে পৌঁছে দিতেন নিজে কি হয়ে যেতেন কুলি হয়ে যেতেন পৌঁছে দিতেন রাষ্ট্র কোন মানুষ রাষ্ট্রপ্রধান হলে চেয়ারম্যান হলে এ কাজ করবে ফারুক আজম শুধু রাষ্ট্রপ্রধান একটা শুধু আমাদের বাংলাদেশের উপর রাষ্ট্রপ্রধান নয় উনি গোটা অর্ধজাহানের বাদশাহ এরপরও সবসময় ঘুরতেন মানুষের কল্যাণে কোথায় কার কি সমস্যা কোথায় কে উপবাসে কাঁদছে এগুলা তদারক করে করে ওনাদের ঘরের খাবার পৌঁছে দিতেন আজ আমরা কোথায় সেজন্য ফারুক আজমের আমলে কোথাও কোনো গভর্নর হলে যেমন তেমন কে উনি গভর্নর দিতেন না চারটা কন্ডিশন দিতেন আপনাদের কি বিরক্ত লাগে আমরা তো এখন চেয়ারম্যান বানাবো কাকে ফাজারওয়ালাকে শিল্পপতিকে কথা বলুন ঠিক না প্রতি বুটে 1000 টাকা দিতে পারে মতো প্রতি বুটে আমি কি অবাস্তব বলছি না বাস্তব কিন্তু ফারুক আজম উনি বলেন আমার আমলে
বিভিন্ন রাষ্ট্রের প্রধান আমি বানাবো, তবে কন্ডিশন কয়টা? 4টা। 1 নম্বর কন্ডিশন, ভালো খাইতে পারবে না, উন্নত মানের খাবার খাইতে পারবে না, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, ভালো উন্নত জামা পরতে পারবে না। 3 নম্বর কন্ডিশন, ভালো উটের মধ্যে, ভালো ঘোড়ার মধ্যে উঠতে পারবে না, বেশি দামি ঘোড়ার মধ্যে উঠতে পারবে না। 4 নম্বর হলো ওনাদের ঘরের দরজা বন্ধ রাখতে পারবে না। মানুষ যখনই আসবে মানুষের সমস্যার সমাধান করতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা কোথায়? যে কথাটা আমি বলতে চেয়েছিলাম কল্যাণ, আমরা শিক্ষার থেকে ফারুক আজম, আমি ওসমানুজ্জুন নুরাইনকে তুলে ধরবো, মওলা আলীকে তুলে ধরবে, 2টা বলে আমি শেষ করে দিচ্ছি। দরকার আছে কি না? আমাদের অনুসরণ কাদের? হযরত ওসমানুজ্জুন নুরাইন, উনি পয়সাওয়ালা ছিলেন, শিল্পপতি ছিলেন, ওনার নামের পিছনে গনি এসে গেছে, গনি মানে ধনী। উনি ধনটা কি করেছেন? মদিনা শরীফের মধ্যে মানুষ যখন পানিতে কষ্ট পায়, ইহুদিরা মুসলমানদেরকে তাদের কূপের মধ্যে যেতে দেয় না। নবীজি বললেন, মান খাফারা বিরা রোমা ফালাহুল জান্নাহ। ইহুদিদের একটা কূপ আছে যেটার নাম বিরা রোমা, মিষ্টি পানির। এরকম মিষ্টি পানির কূপ যারা খনন করে দেবে, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। সেখানে ওসমানুজ্জুন নুরাইন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কত বিক্রি করবেন একটু যাচাই করুন। এই বীর রোমা আমি কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিব। সেখানে শুধু মুসলিম না, যা আমি তখন গায়রে মুসলিমকে নিষেধ করব না, পশু পাখি খাইলেও নিষেধ করব না, আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিব। একটু জোরে বলুন। এইভাবে প্রত্যেকটা কাজে মানব কল্যাণে ওসমানুজ্জুন নুরাইন দাঁড়িয়ে যেতেন। তো মাওলা আলী শের খোদা, উনি তো ফকির ছিলেন, দিন মজুরি কাজ করতেন, কিন্তু একদিন এক মানুষ মারা গেলেন। এই কথাটা একটু লক্ষ্য করুন। মানুষ একটা লাশ চলে আসছে, আমার নবীজি তখন একটা কথা জিজ্ঞেস করতেন, যে বান্দা মারা গেছে তার কোনো কর্জ আছে কিনা বলো, হাল আলাইহি দাইন, তার কোনো কি কর্জ আছে? যদি বলতো লা, তখন নবীজি নামাজ পড়াই দিতেন। আর যদি বলতো ইয়া রাসূলুল্লাহ কর্জ আছে, নবীজি আমার পুনরায় জিজ্ঞেস করতেন হাল মিন ওয়াফা, কর্জ পরিশোধ করার কোন সম্পদ রেখে গেছে কিনা। যদি বলা হতো হ্যাঁ সম্পদ আছে, নবীজি তখনই জানাজা পড়াই দিতেন। আর যদি বলতেন ইয়া রাসূলুল্লাহ সে কর্জ করে গেছে কিন্তু কোনো সম্পদ রাখে যায় নাই, আমার নবীজি বলতেন সল্লু আলা সাহিবিকুম, তোমাদের বন্ধুর নামাজ তোমরা পড়োগা, আমি পড়ব না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। মানুষের হকের বিষয়ে নবীজি এত বেশি গুরুত্ব দিতেন। এইরকম একজন বান্দার জানাজা নবীজি পড়াচ্ছেন না, কর্জ করে গেছে, সম্পদও রেখে যায় নাই, নবীজি জানাজা পড়াবে না। সেখানে মাওলা আলী শের খোদা দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি তার জানাজা না পড়াই যাবেন গা, এটা কেমনে হবে? হুজুর আমি যদি দিন মজুরি কাজ করি, তার জিম্মাদারি, তার কর্জ ফাদাইনুহু আলাইয়া, তার কর্জ আমার উপর নিলাম। আমি মানুষের কাজ করে করে হলো, দিন মজুরি কাজ করে হলো, তার কর্জ আমি পরিশোধ করব, আপনি তো জানাজা পড়াই দেন। এটা হচ্ছে মানবতা। এভাবে যদি সাহাবায়ে কেরামের জীবনী, আউলিয়া কেরামের, বুজুর্গানে দ্বীনের এই আদর্শ যদি আমরা বলতে চাই, রাত যাবে গা, ওনাদের আদর্শের কথা শেষ হবে না। সেজন্য আমি কথার সামনে বাড়াচ্ছি না, অতটুকুই বলবো, এই সংগঠনের মাধ্যমে মানব কল্যাণের কাজ চলে কিনা। আল্লাহ তাদেরকে আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করো। এই স্বেচ্ছাসেবী ভাইরা, গৌসে বাকের এই মোহাম্মতের প্রেমিকরা, এই যে গৌসে বাককে খুশি করার জন্য
আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য যে কাজ আঞ্জাম দিচ্ছেন, আল্লাহ দুনিয়া আখিরাতে ওনাদেরকে উত্তম বদলা দান করুক, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ ফকিহ বিশিষ্ট আলেম দ্বীন মুফতি আবুল হাসান মোহাম্মদ উমাইর রজবী মদ্দাজিলুল আলী হুজুরকে অত্র সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করতেছি। হুজুরের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এ পর্যায়ে আপনাদের সম্মুখে আমাদের গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের ব্যবস্থাপনায় 2 দিন ব্যাপী আজিমুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, ফ্রি চিকিৎসা সেবা, খতমে সহিহ বুখারী শরীফ এবং আমাদের আরো অন্যান্য কার্যক্রম যেগুলো হয়েছে প্রত্যেকের সবকিছু আজকের সমাপনী দিবসে সমাপনী বক্তব্য নিয়ে আসতেছেন গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের সম্মানিত সভাপতি ও আজকের আজিমুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ সেলিম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ সেলিম সাহেব। حبیبی سیدی یا رسول اللہ کا میں غلام مصطفیٰ ہوں، میرے خالتی نہ پوچھو، میرا دل بنا ہے کعبہ، میرا ذکر بنے مدینہ، یا نبی یا رسول سلام، یا حبیب سلام، جبرائیل بولے برے بار، کوئی دو اسمان نردوار، عشق نبی تر سردار، کرتے اللہ ردیدار، یا نبی یا رسول سلام، سلام سیدی یا رسول اللہ، اکا یا حبیب اللہ، مجدد احمد رضا نورانی نبی جیر دلارا، صدقہ شیر بنگالا، کور دو نبی جیر پیارا، یا نبی یا حبیب سلام،
शाह शहादत पहला मुस्तफा जाने शमे बज में से आज़म इमामतों का वन्नों का से जलवाए शान कुदरत पहला मुस्तफा जाने शमे बज में संजरी अजमेरी ख्वाजा गई देने वास उस महीनों दिनों मिल्लत तेरा मुस्तफा जाने शमे बज में उस मुशरिक हुजरत क़िबला उस बंदरी ताजेदारे हकीकत पहला शमे बज में छोरबी सिर कोटी आकतई यबुशाहादी याने दीनो मिल्लत मुस्तफा जाने रहमत पहला शमे बज में मुर्शदी कुदरत बिला तोहिर साबिर शारों के अहले सुन्नत पहला मुस्तफा जाने शमे बज में आला हज़रत सदरुल फाज़िल अल्लामा गाज़ी शेर बांग्ला उन्नाए अहले सुन्नत मुस्तफा जाने शमे बज में जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तोरी कट पहला मुस्तफा जाने शमे बज में खुदा मिलाद रसूल ए सलामी आज ज़रा को कबूल मदीने के चाँद मदीने के चाँद मदीने के चाँद बेहुद सलाम बलग अल-उला बिकमालिही
كشف الدجى بجماله دنیا بصالح ہے رتبہ اولیوں میں سب سے اعلیٰ غوث اعظم کا ادب سے نام لیتا تھا ہمارا غوث اعظم کا ادب سے نام لیتا تھا کہ سبھی بولیں ہے رتبہ اولیوں سے سب سے اعلیٰ غوث اعظم کا ادب سے نام لیتا تھا دریا کو دست کی شکایت زمانہ فیض پاتا ہے زمانہ فیض پاتا ہے زہاں میں ہر طرف بجتا ہے ڈنکا غوث اعظم کا ادب سے نام لیتا تھا ہمارا غوث اعظم کا ادب سے نام لیتا تھا আমার গৌসুল পাককে রাজি করলে আমার মুস্তাফা রাজি হয় ঠিক কি না মুস্তাফা রাজি হলে কি রাজি হয় এটা বলতেছে খোদা কে মুস্তাফা খোদা কে গৌস রাজি হ্যায় মোহাম্মদ মুস্তাফা রাজি সুবহানাল্লাহ গৌসুল পাককে যদি রাজি করানো যায় তাহলে মদিনাওয়ালা নবী রাজি হবে ঠিক কি না আর মদিনাওয়ালার নবী যদি রাজি হয়ে যায় কে রাজি হবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহ যদি রাজি হয়ে যায় আর জবান দিয়ে যেটা বের হয়ে যায় সেটা আল্লাহ কবুল করে নেয় সুবহানাল্লাহ এটা বলতেছে যে মুস্তাফা রাজি হয়ে গেলে जो चाहे हर तरफ बजता जो चाहे दिल को हो जाता है पैदा गौस आजम का अदब से नाम लेता था गौसुल आजम अब्दुल कादिर जिलानी যদি রাজি হয়ে যায় আমার মদিনাওয়ালা নবী মুস্তাফা রাজি জোরে বলেন সুবহানাল্লাহ আর মুস্তাফা রাজি হলে আল্লাহ রাজি হয়ে যায় ওই ব্যক্তির জবান দিয়ে যেটা বলবে সেটা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মারহাবা মারহাবা এরপর যে আমাদের সবার জন্য দোয়া করবেন বিশেষ করে সংগঠনের সকল সদস্য কাজ করে সংগঠনের সভাপতি মহোদয় সাধারণ সম্পাদক মহোদয় এবং দপ্তর সম্পাদক ওহিদুল আলম ওয়াহিদ ভাইয়ের জন্য খাস করে দোয়া করার জন্য অনুরোধ করতেছি কারণ ওনারা তিনজনেই আমরা যদিও বা 7 দিন এখানে এসেছি ওনারা তিনজনেই 2 মাস ধরে এই মাহফিলকে আঞ্জাম দেওয়ার জন্য সুন্দর করার জন্য 2 মাস ধরে মনে হয় ওনারা রাতে শুধু 4 ঘন্টা ঘুমিয়েছেন আর বাকি সময়গুলো শুধু এই মাহফিলকে সুন্দর করার জন্য যথেষ্ট চিন্তা ভাবনা ওনাদের আর্থিক মানসিক সব কিছু এখানে আঞ্জাম দিয়েছেন ওনাদের জন্য খাস করে তিনজনের জন্য দোয়া করবেন এবং আমাদের সকল সদস্য মা বোনদের জন্য যারা শ্রোতা হিসেবে এখানে এসেছেন প্রত্যেক 2 দিন ধরে সকলের জন্য দোয়া করার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি আবুল হাসান মোহাম্মদ উমাইর রজবী হুজুরকে اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم
या करमल खल्क माली मन अलूद बिही सिवाक इंद हुलूलिल हादिसिल अममी या रब्बी बिल मुस्तफा या रब्बी बिल मुस्तफा बल्लिग मकासिदना फगफिर लना मा मज़ा या वासिअल करमी। मौला करीम गुलामान गौसुल आजम दस्तगीर রাদিয়াল্লাহু তাআলা আনহু সংগঠন কর্তৃক 3 দিন ব্যাপী আল্লাহ প্রথম দিন খতমে বুখারী শরীফ, খতমে কোরআনে পাক, খতমে গৌসিয়া শরীফ সহ বিভিন্ন খতমাত হয়েছে। দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন উভয় দিন ফ্রি চিকিৎসা হয়েছে। উভয় দিন হাক্কানি রাব্বানি উলামা মাশায়েখের মাধ্যমে কোরআন এবং সুন্নাহর আলোচনার অনুষ্ঠান হয়েছে। আল্লাহ এই অনুষ্ঠানে, আল্লাহ এই দরবারের বদন্নতে যার উসিলায়, যার মাধ্যমে এত কিছু আল্লাহ ওনার পক্ষ থেকে ওনার এই সংগঠনের সভাপতি, সেক্রেটারি সহ দপ্তর সম্পাদক, বিভিন্ন সম্পাদক, সদস্য মণ্ডলী এবং যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমার সামনে যারা আমার আল্লাহ ইমানি ভাইয়েরা বসে আছেন, পর্দার আড়ালে অসংখ্য ইমানি ভাই বোনেরা বসে আছেন, আল্লাহ প্রত্যেকের তরফ থেকে আজকের এই 3 দিনের অনুষ্ঠানকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ শুরু থেকে পর্যন্ত যা আদায় হয়েছে, ব্যবস্থা হয়েছে, আল্লাহ এগুলাকে উপহার বানিয়ে, নজরানা বানিয়ে, হাদিয়া বানিয়ে, তোহফা বানিয়ে আমাদের সবার পক্ষ থেকে আমাদের নবীজি রওজায়ে পাকে পৌঁছিয়ে দাও। হযরতে আদম সফিউল্লাহ থেকে সরহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া کرام মুরসালিন নিজামে রওজায় পৌঁছিয়ে দাও। আমাদের সকলের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা নুহমান বিন সাবিত সহ মাযহাবের সকল ইমামদের রওজায় পৌঁছিয়ে দাও। হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, এভাবে তরিকতের ইমামদের মধ্যে যারা যেখানে আছেন সবার রওজায় আমাদের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। বিশেষ করে যার গোলাম হওয়ার জন্য আমার ভাইরা আজকে 20 বছর যাবৎ শ্রম দিয়ে আসতেছেন, আল্লাহ পীরানে পীর দস্তগীর, মাহবুব সুবহানী, কুতুবে রব্বানী, শেখ ইয়াজদানী, পীরে লাসানী, খিন্দিল আরশ রহমানী, শাহবাজ লামকানী, मंबाए फयूज़ यज़दानी, पीर मीर अबू मोहम्मद मुहिउद्दीन अश-शेख अब्दुल कादिर अल जीलानी, गौसुल आज़म, गौसुस सकलैन, गौसुस समाए वल अर्द, गौसुद दुनिया वल अर्द, गौसुद दुनिया वल आखिरा, गौसुल आज़म जीलानी রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজায়ে পাকে আমাদের উপহারগুলো পৌঁছিয়ে দাও। আল্লাহ যার অবদানে ভারতবর্ষে আমরা মুসলমান, খাজে খাজেগা বান্দা নওয়াজ, গরিব নওয়াজ রওজায়ে পাকে পৌঁছিয়ে দাও। বাহাউদ্দিন মুশকিল কুশা, শাহাবুদ্দিন সেহরওয়ার্দী, মুজাদ্দিদ আল ফেসানি সহ সমস্ত তরিকতের মাশায়েখ কেরামের রওজায় আমাদের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। আল্লাহ বাংলার জমিনে যে সমস্ত আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীনের ইসলাম প্রসারিত হয়েছে, বিশেষ করে শাহজালাল, শাহপরান সহ 360 আউলিয়া, চট্টগ্রামের 12 আউলিয়া কেরাম সহ দলে দলে বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে যারা ইসলাম প্রচার প্রসার করে, যিনারা যেখানে আরাম করছেন, আমাদের উপহারগুলো ওনাদের রওজায় পৌঁছিয়ে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের আপন আপন পীর মুর্শিদের মাশায়েখ কেরামের মধ্যে যারা যেখানে শায়িত, সবার রওজায় হাদিয়া পৌঁছিয়ে দাও। বিলখুসুস খাজেগা খলিফা শাহ জিলা খ্বাজা আব্দুর রহমান চৌরবি, সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি, আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাহুল্লাহ তাআলা রওজায় আমাদের হাদিয়া পৌঁছিয়ে দাও।
हजरत कबला आलम गौसुल आजम मजबंडारी बाबा जान कबला यूसुफ सानी सह ওনাদের যত औलाद खुलाफा সবার রওজা রওজায় আমাদের হাদিয়া পৌঁছে দাও। आला हजरत फाजिल बरवीन अहमद मरदबादी खानमी अहमद सैयद काज़मी सरदार अमलपुरी गाजी दीन मिल्लत इमाम अहले सुन्नत अल्लामा अजीजुल हक शेर बांग्ला कादरी अल्लाह मुफ्ती आज़म अल्लाह मुफ्ती इदरीस रज़वी शेर मिल्लत मुफ्ती उबादुल नईमी इमाम अहले सुन्नत अल्लामा काज़ी इस्लाम हाशिमी अल्लाह खतीब बंगाल जलालुद्दीन अल कादरी सह ইতিমধ্যে যত উলামায়ে আহলে সুন্নাহ পর্দা করেছেন আমাদের উপহারগুলো ওনাদের রওজায় পৌঁছে দাও। আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের মধ্যে যারা হাত উঠিয়েছেন আল্লাহ আমাদের আব্বার গুরুদি আম্মার গুরুদি যারা কবরস্থানে কারা কিভাবে আছে জানি না আল্লাহ 3 দিনের উপহার আমাদের প্রত্যেকের মুরব্বি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কবরে কবরে পৌঁছিয়ে जुल्मत कबर शिद्दत कबर अजाबे कबर থাকলে ক্ষমা করে দিয়ে কিয়ামত পর্যন্তর জন্য কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমরাও যাব কখন যাব জানি না অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। समय के बावक्त नमाजी बनाया दाओ नियमित कुरान पाक तिलावत करी बनाया दाओ हलाल रोजी रोजगार करार तौफिक दाओ हराम থেকে আমাদের সবাইকে হেফাজত করো। আল্লাহ গৌসে পাকের উসিলায় দোয়া করলে তুমি তো ফেরত দাও না। আল্লাহ গৌসে পাকের উসিলায় দোয়া করছি আমরা এই পুরুষ প্যান্ডেলে মহিলা প্যান্ডেলে এবং আশেপাশে যারা আছি কার তকদিরে কি আছে জানি না আল্লাহ তকদিরের খারাপি থাকলে গৌসে পাকের ওসিলা আমাদের তকদিরের খারাপি পাল্টাইয়া দাও। আল্লাহ খারাপি থাকলে পাল্টিয়ে ভালাই লিখে দাও। আল্লাহ গভীর রাত কারা কি উদ্দেশ্যে হাত উঠেছেন তুমি ভালোই জানো। আমার গৌস পাকের ওসিলায় প্রত্যেকের মনের আশাকে পূরণ করে দাও। আল্লাহ কারো কারো সমস্যা থাকলে সমাধান করে দাও। আল্লাহ কর্জদার থাকলে কর্জ আদায় করার তৌফিক দাও। আল্লাহ বেকার থাকলে কাজের সন্ধান দাও। আল্লাহ পরীক্ষার্থী থাকলে কামিয়াবি দান করো। লা আওলাদ থাকলে আওলাদে সালেহা দান করো। আল্লাহ প্রবাসী ভাইদেরকে হেফাজত করো তাদের প্রবাস জীবনকে সুখীময় করো। আল্লাহ আমাদের প্রত্যেককে হায়াতে বরকত দাও আমলে বরকত দাও আমাদের প্রত্যেকের রিজিকে বরকত দাও আমাদের আওলাদে বরকত দাও আমাদের ইলমে বরকত দাও আমাদের প্রতিটা মুহূর্তে বরকত দাও। আল্লাহ আমাদের সবাইকে আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর অটল থাকবার তৌফিক দাও। আল্লাহ উলামায়ে গৌসুল আজম দস্তগীর সংগঠন ভাইরা সুন্নিয়তের খেদমত করছেন। আল্লাহ প্রাতিষ্ঠানিক খেদমত করছেন সৃজনশীল খেদমত করছেন। আল্লাহ সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে এই সংগঠনে যারা আছে সবাইকে কবুল করো। আল্লাহ বিশেষ করে 3 জনের নাম বিশেষ করে নেওয়ার জন্য বলেছেন আমাদের ওয়াহেদ ভাই সহ আজকে বহুদিন যাবত ওনারা শ্রম দিচ্ছেন। আল্লাহ ইনাদের শ্রমকে কবুল করো। আল্লাহ দরবারের মধ্যমণির হায়াতকে আরো দরাজ করে দাও ওনার এই খেদমতকে আরো ব্যাপক করে দাও। মাওলায়ে কারীম আল্লাহ এই সংগঠনের প্রত্যেকটা সদস্য ভাইকে কবুল করো। আল্লাহ তাদের ইখলাসের কারণে এই সুন্দর আঞ্জাম তাদের মহব্বতের কারণে এই সুন্দর ব্যবস্থা। আল্লাহ যারা 1 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা দিয়ে শরীক হয়েছেন আল্লাহ তাদের এই মহব্বতকে কবুল করো তাদের ইখলাসকে কবুল করো। আল্লাহ এগুলা গৌসে পাকের সুপারিশ পাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ এখানে খতমে বুখারী হয়েছে এখানে খতমে কোরআন হয়েছে এখানে খতমে গৌসিয়া হয়েছে এখানে ফ্রি চিকিৎসা হয়েছে উলামায়ে কেরামের বয়ানাত হয়েছে তাবরুকাতের ব্যবস্থা হয়েছে। আল্লাহ এগুলার উসিলায় আমাদের প্রত্যেকের ফরিয়াদ মুনাজাতকে কবুল করো। আল্লাহ স্বেচ্ছাসেবী ভাইরা আজকে অনেক দিন যাবত ছুটি নিয়ে চলে আসছেন
আল্লাহ গৌসে পাকের নিগাহে করম পাওয়ার জন্য ব্যবস্থা করেছেন। আল্লাহ সবাইকে গৌসে পাকের তাওয়াজ্জু দান করো, গৌসে পাকের নিগাহে করম দান করো। আল্লাহ গৌসে পাকের উসিলে আমাদের তকদীর পাল্টিয়ে দাও। सुन लो ए पीरों के पीर गौसे आज़म दस्तगीर। सुन लो ए पीरों के पीर गौसुल आज़म। बदलो मेरी भी तकदीर, बदलो मेरी भी तकदीर गौसुल आज़म दस्तगीर। सुन लो ए पीरों के पीर या गौसी आज़म अल मदद। पीराने पीर अल मदद, रोशन ज़मीर अल मदद या दस्तगीर। अपने महफिल में आकर अब जलवे सबको दिखाना, जलवे सबको दिखाना। कादिर सारे झूम रहे हैं सबकी बाग जगाना, सबकी बाग जगाना। दे दो ख्वाबों की ताबीर, दे दो ख्वाबों की ताबीर गौसुल आज़म दस्तगीर। सुन लो ए पीरों के पीर। अल्लाह गौसे पाकेर निगाहे करम चाই, गौसे पाकेर निगाहे करम दी माला माल करे दाओ। আল্লাহ ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করে দাও। আগামীতে যত কাজ হাতে নিয়েছেন সহি সালামত ভাবে সুন্দরভাবে সব কাজকে হদ্দে তাকমিলে পৌঁছাবার তৌফিক দাও। মাওলা করিম আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দাও। আমাদের দেশের অবস্থা খারাপ, আল্লাহ আমাদের দেশের ওপর খাস রহমত নাযিল করো। বাতিল ফিরকা ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো। বাতিল ফিরকার কালো হাত থেকে আমাদের দেশকে রক্ষা করো। আল্লাহ সুন্নি জামাতকে বলবালা করে দাও। যারা না বুঝে অসুন্নি হয়ে যাচ্ছে তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ আমার মা বোনদের জন্য আবারও দোয়া করতেছি, ওনাদের হায়াতে বরকত দাও, ওনাদের আমলে বরকত দাও, ওনাদের পরিবারে বরকত দাও, ওনাদের এই শ্রমে বরকত দাও। আল্লাহ ওনাদের যত আশা আছে পূরণ করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লামা আলান নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালামিনা আনদা সাকরাতিল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।